তো কি বলবো? এ মেয়ে, থাপ্পড় মারবেন? মানে থাপ্পড় মারতেন? আমি আপনাকে চুরি করে আসি নাই যে আমি আপনাকে কিছু বলতে পারবো না। সরি সরি ভাই, আসলে ও থেকে চিনতে পারে না ভাই, সরি প্লিজ ভাই, মাফ করে ভাই, সরি ভাই। এই বেয়াদব নাকি তুই? সরি মানে? বেয়াদবি করলো উনি, সরি বললো উনি বলবে, আমি কেন সরি বলবো? আদার কলেজ, হ্যাঁ? ফরজকে ভাগ্য ভালো যে আমি আজকে মাইরা ওর মুখ বচকায় ফেলাই নাই শুধুমাত্র তোর জন্য। তুই আমাকে কেন টাইনা নিয়ে আসলি? একটা মাইরা হলো তো দিতাম আমি। যেদিন মারবো না সেদিন বুঝবি। 3-4 দিন সময় লাগবে। আই হোপ এরপর আর এই প্রবলেমটা হবে না। ফকির নিরত্তা তুই এই জায়গায় তুই 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 বিচার দিতে আসছিস? কিসের বিচার? এই বিচার দিতে আসছিস? এ বাস রে, এসব তোরা কিতে পারবো আমি? আসুর করতে আসছে। আন্টি ফোকা, পুলিশ খবর দে, পুলিশ খবর দে। এই বলে এখানে কি করে? বিচার দিতে আসছে? তোর মতো ফাউলের বিচার দেওয়া লাগে। বেয়াদব ছেলেটা কি আমাকে ফাউল বলছে আবার? এই বাবা, বসো, খাও। কি সুন্দর করে খাবারটা পরিবেশন করছে। আই লাইকড ইট। কাজের মেয়ে নাকি আন্টি? আমাকে দেখলে কাজের মেয়ে মনে হয়? হ্যাঁ। আপনাকে দেখতে যে কাজের ছেলে মনে হয়? আমি কি একবার বলেছি আপনি কাজের ছেলে? তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা এমনিতে একটু উল্টাপাল্টা কথা। আন্টি আপনার মেয়ে? আমাকে অপমান করস? তোরে আজকে আমি এমন চা খাওয়াবো না সারাটা জীবন মনে তুই চল আসি, স্টুডেন্ট পড়াতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। তুমি তাহলে স্টুডেন্ট পড়াও, তাহলে তো আমার প্রবলেম সলভ। তুমি আমার মেয়েকে পড়াবে। আঙ্কেল, আপনি আমার বাবার মতো। এতবার আপনি রিকোয়েস্ট করছেন, আপনার মুখে আমি না বলতে পারি? আঙ্কেল আমি পারবো, আমি পড়াবো। আপনি আমাকে মারলেন কেন? মারলেন কেন আপনি আমাকে? আপনি জানেন আমার বাবাও কোনোদিন আমার গায়ে হাত তুলেনি? তুমি কি তোর বাপ ছিড়ি? এই ছিড়ি, একদম বাইরে সোজা গেলাম, চিনোস? কিসের ছেড়ি? ছিড়ি? আপনি একটা স্যার হয়ে আমাকে ছেড়ি বলতেছেন? আপনি কি শিখবো? সাদরে কেউ জামালোটা খাওয়ায়? এই তুই তো করবেন না, একদম তুই তো করবেন না, খবর আছে কিন্তু আপনার। আমারও না সময় আসবে, আমি দ্বিগুণ অত্যাচার ওরে করবো। ফাউলের বাচ্চা, ফাউলের। আন্টি 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 আন্টি, আপনি আমাকে দেন, আমাকে দেন। আমি ফার্স্ট এড নিয়ে পড়াশোনা করেছি আন্টি। তাহলে তুমি দাও, কারণ আমি তো দিতেই পারছি না, এত চিৎকার করছে। কি এত বলছেন? দাও, হাতটা দাও, ইনফেকশন হবে। একা পথে আমরা সাথে থাকলে দোষ খিটাতে। আরে চলে গেলে কি মজা হবে? আরে ছাড়বো কেন, ডরার লাগে তো দোষী। এই 4 জন আমরা সারা রাত বসে আছি। এই তুই কে রে? আমার কাছে লাইটার চাস? আমার মনে হয় কি অটো পাস করে পাস করছে। আবির ভাইয়ের মতো ভালো ছেলে অত্র এলাকায় নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সে মারামারি করছে। কিন্তু তোর জন্য সে কালকে নিজের লাইফ রিস্ক নিয়ে মারামারি করলো। আমার কাছে জাস্ট মনে হইলো সে একটা নায়ক। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আবির ভাই তোরে ভালোবাসে। ও আবির একটা কথা তো সবাই জানে। আজকের এই টোটাল প্ল্যান কিন্তু জেরিনের, অলরেডি গোস টু জেরিনের। থ্যাংক ইউ। যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসি, কিভাবে আমি এটা সহ্য করব? আমি তিলে তিলে এভাবে কষ্ট পেতে পারবো না। এর থেকে ভালো আমি অনেক দূরে চলে যাই, আবির ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাই। অদিতিরে না চলে যাচ্ছে বাসা ছেড়ে। ওর বাবা তো হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল কবে যাচ্ছে? আজকেই। আন্টি আপনি চলে যাচ্ছেন মানে? চলে যাচ্ছি মানে হচ্ছে আমার ট্রান্সফার হয়ে গেছে শ্রীমঙ্গলে, আমাকে চলে যেতে হবে। কালকে সকালে অফিস জয়েন করতে হবে আমার। অদিতি ওর ঘরে আছে, ওর ঘরে আছে, যাও। আমার অনেক কাজ তো, এগুলো আবার নামাতে হবে। আমি একটু আসছি। আন্টি, আবির তুমি এসছো, কি যে ভালো লাগছে। একটা বই ছিল আমার কাছে। ও আন্টি, হোটেল অর্ণ আছে না, ওইখানে আমি উঠেছি, 302 নম্বর রুম। আন্টি একটু অদিতিকে। সমস্যা নেই বাবা, অদিতি আসুক, আমি ওকে বলবো তোমার সাথে দেখা করতে যাবে। তুমি আছো তো কদিন? জি আন্টি, আমি 2 দিন আছি। প্লিজ এসো, তোমার আঙ্কেলের সাথে তো দেখা হলো না। জি আন্টি। শোন না, আজকে আবির এসেছিল। আরে তোর আবির ভাই কোথায়? তো চলে গেছে, ও এসছে ইউনিভার্সিটি এক্সকারশনে, কদিন থাকবে। অরণ্য হোটেলে আছে, তোকে একবার দেখা করতে বলেছে। তোর নাকি একটা বই আছে ওর কাছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ। 302 নম্বর রুম কোনটা? এই যে এটা
আমি একটু কথা বলতে আসছিলাম তো, একটু ডেকে দিবেন? ওনারা তো কেউ নাই, ওনারা সবাই ঘুরতে গেছে। তুমি কি আমাদের দুজনের বিষয়টা কিছু ভাবছো? মানে আমি তো তোমাকে লাইক করি, তাই না? যে তুমি যাওয়ার আগে যদি আমাদের দুজনের ফ্যামিলি থেকে বিষয়টা একটু আগিয়ে রাখতো, কথা বলে। এরকম কিছু আমি ভাবছিলাম। সবাই দেখেন তো বাড়িটা কি রেখে গেছে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি একটা কাজ করো, এই আবির রহমানের এই যে ঠিকানাটা রেজিস্ট্রি খাতায় আছে, ওই ঠিকানা মোতাবেক এটা পোস্ট করে দিও। ঠিক আছে। ওয়ালাইকুম অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। ফোনই ছিল না শালা। তো মনে আছে আমরা জাপানে কি ভালো টাইম কাটাইছি? আমি খুব মিস করি জাপানের টাইম গুলা। চাপানাটাকে এখানে বসে মারবি? ও তাও তো। এই বক্কর, তুমি ওর লাগেজটা নিয়ে নাও আর ওই যে ড্রাইভারের সাথে ভাড়াটা ক্লিয়ার করে দাও। ভাইয়া ওই জাস্ট আমার ব্যাগটা আমার পিছনে। এখানে কি করিস? আজকে আমার এনগেজমেন্ট, কোথায় একটু আমার সাথে সাথে থাকবে, আমার সবকিছু ঠিক আছে কিনা দেখবি। কথা বল। তুমি আবির না? আন্টি আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর তোমাকে দেখেছি, কি ভালো লাগছে। তুমি এখানে কিভাবে? আন্টি এই যে আন্টি আমার ফ্রেন্ড। ও, আপনারা কি পূর্ব পরিচিত? আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম। আপা কেমন আছেন? জি আন্টি ভালো আছে। আপনি ভালো আছেন? ভালো আছি বাবা। কনগ্রেচুলেশন অতিথি। থ্যাংক ইউ। তোমাকে দেখে মনটা এত ভালো হচ্ছে বাবা, আমি বলতে পারবো না। সেম হিয়ার আন্টি। আন্টি আঙ্কেল কোথায়? বছর দুই হলো মারা গেছে। তুমি কি অদিতির সাথে ছবি তুলেছো? জি না। আরে চলো চলো চলো, ছবি চলো 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 চলো, এক্ষুনি তুলবে, চলো। তোমার সাথে আমার দেখা হলো, তো সেই দেখা হলো তাও আমার এঙ্গেজমেন্টের দিনে। এমন দেখা হলো অতিথি, বলতে পারবো না। তাহলেই তো ভালো ছিল। কিছু বলেছেন আবির ভাই? না বিয়ে করছেন? ঠিক হতে পারে নাই আজ পর্যন্ত। শুধু শুধু অপেক্ষা করে থাকি, আপনার বিয়ের অপেক্ষা করে থাকি। করতে হবে না, বিয়েটা আমি করবো এবার। তুমি যেহেতু বিয়ে করতে পেরেছ হইতে, বিয়েটা আমি করবো। আগুন লাগছে বাসায়, শর্ট সার্কিট থেকে এই অবস্থা হয়েছে, আগুন ধরছে বাবা। দেখি চলে যাবার পরে ওই শ্রীমঙ্গল থেকে চিঠিটা আসছিল, তোকে বলতে একদম ভুলে গেছি বাবা। শোনো আবি, তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাক, তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো। চলে এসো, এবার তোমার হাত জড়িয়ে ধরে রিক্সায় ঘুরবো, আর প্রমিস করছি এবার আর সিগারেট ফেলে দিই। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। দোস্ত চল। আরো আগে বের হওয়া দরকার আছে। কি করবো ভাই বলেন, সবগুলো জায়গা ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেল। এখন তো যাইতে যাইতে রাত হয়ে যাইতে যাওয়াটা ঠিক হইব না, রাস্তায় ডাকাত আছে। তাহলে আমরা এখন কিভাবে যাবো? অন্য একটা রাস্তাতে নিয়ে যাইতেছি। হ্যাঁ, গাড়িটা নষ্ট হয়ে গেছে রাস্তায়, সমস্যা নেই। এইবার হইছে। আচ্ছা মানে ওর গায়ে হাত দিবি, হাত ছাড়। না ছাড়লে কি করবি? আমার তোকে ভালোবাসি রে, আগেও ভালোবাসতো, ভালোবাসি। ডাকাতে দৌড়ানি খেয়ে কি আপনার মাথার তার তো সব ছিঁড়ে গেছে? আপনি আমাকে ভালোবাসেন? আরে আপনি তো ভালোবাসেন আপনার ফ্রেন্ডকে, ওই যে কি জানি নাম, জেরিন। আপনি তো জেরিনকে ভালোবাসেন। জেরিন আমার ফ্রেন্ড, নাথিং এলস। মিথ্যে বাহানা দিয়ে কেন গিয়েছিলাম তোমার খোঁজে তোমার বাসায়? আমি সেদিন আপনার সাথে দেখা করার জন্য আপনার হোটেলে গিয়েছিলাম, আপনি সেদিন ছিলেন না, জন্য একটা চিঠি লিখে এসেছিলাম, আপনি সেদিন আসেননি। আমি সারা দিন আপনার জন্য সেখানে অপেক্ষা করে। হয়তো সেদিন আমি চিঠিটা পাইনি, আমি চিঠি পেয়েছি গত পরশু দিন। বিশ্বাস করেন, দেখো চিঠি পাওয়ার কিনা।
কুরিয়ার করে এই চিঠি আমার বাসায় যায়। জাপানে অতিথি, বাসায় আগুন না লাগলে আমি কোনদিন জানতেও পারতাম না। আঙ্কেল ট্রান্সফার হয়, তোমরা চলে আসো, অনেক কষ্ট তোমার বাসা খুঁজে বের করি, আন্টির সামনে মিথ্যা কথা বলি, কোনো পাওয়া না অতিথি। শুধু একটা বার ওর চোখের সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছিলাম অতিথি আমি তোমাকে ভালোবাসি। ভাইয়ের যে অদিতির জন্য সেই আগের মতোই টান আছে, আমি কল্পনাই করতে পারছি না। কোন টানের কথা বলতেছো? আরে আগে অদিতি আবির ভাই বাসা ভাড়া থাকতো না, ওই টাইমে আবির ভাই এত টেক কেয়ার করতো, ওই টেক কেয়ার দেখতে দেখতে অদিতি পুরাই প্রেমে পড়ে গেছে ওই আবির ভাইয়ের। প্রেম থেকে এত ভালোবাসা হয়েছে, অদিতিও খুব ভালোবাসে আর ভাই খুব ভালোবাসে। 5 বছর পরে এই সেম ভালোবাসা কিভাবে কি একটা ফ্যানকেও হার মানে? আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুই আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। বকর, ওর লাগেজটা নিয়ে আয় এক্ষুনি। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আবির, কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলা? জঙ্গলে? জঙ্গলে নাকি কোনো হোটেল কিংবা রিসোর্টে? আপনি এসব কি বলছেন? তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, কদিন পরে আমাদের বিয়ে। এরকম সময় আমি তোমাকে কোনো পরপুরুষের সাথে রাতে বাইরে থাকা এলাও করতে পারি না। আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি না। দরকার হলে আমি ডাক্তার এনে চেক করে দেখবো তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। তবুও বিয়ের আগে এগুলো স্পারস্পার হয়ে যাওয়াই ভালো। তুই কি সত্যি সত্যি আবিরকে পছন্দ করতি? আর আবির? আবির আমাকে ভালোবাসতো, কিন্তু আমাকে কখনো বোঝায়নি, আমাকে কখনো বলেনি যে আমাকে ভালোবাসতো। আমার সাথে চল। আমি জানি তুমি আমার মেয়েটাকে ভালো রাখ, আমার মেয়েটা তোমার সাথে সবচেয়ে ভালো থাকবে। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনি এসব? আমি একদমই পাগল হইনি। আর রাজীব, আমি তোমাকে পছন্দ করি না, তোমার থেকে আমার মন উঠে গেছে। তুমি আমার মেয়ের সাথে যে আচরণ করেছো, তারপরে কি করে আশা করো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো? আপনি বললেন আর হয়ে গেল? অদিতি আমার ওয়াইফ, ওকে আমি নিয়ে যাব, দেখি কোন বাপের বেটা ওকে ঠেকায়। আদব কোথাকার! তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে গেছো? আর কিসের বউ? তোমাদের তো বিয়ে হয়নি, এঙ্গেজমেন্ট হয়েছে মাত্র। আর বউ, ওকে তো তুমি বিশ্বাসই করো না, তুমি তো তোমার বন্ধুকে বিশ্বাস করো না। আমার মেয়ে আবিরকে ভালোবাসে। হাতটা দাও বাবা।